শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো এই ঠান্ডাতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি। বন্ধুরা, এখন বাজে সকাল 6:30। আজ একটু বেলা করে উঠেছি, কারণ বুবলার এখন তো স্কুল ছুটি পড়ে গেল। আর কথা হচ্ছে আজকে এক জায়গায় যাওয়ার আছে, সেই কারণে খুব তাড়াহুড়ো করে সমস্ত কাজ সেরে তারপর বেরোতে হবে। তো দেখো, এখন আমি সকাল সকাল দৌড়ে যে জলমারুলির কাজ সেটাই সেরে নিচ্ছি। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর লাইক করে কমেন্ট করে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। তো এক কাপ চা খেয়ে নিয়েছি, আর তারপর ঘরের টুকিটাকি কাজ সেরে এখন দেখো তুলসী মন্দিরটাও ধুয়ে নিয়েছি। এখন খুব একটা বেলা হয়নি, ওই 7:30টার মতো বাজে। যেহেতু আজকে যাওয়ার আছে সেই জন্য তাড়াহুড়ো করে করছি, তবে নাইটিটা একটু চেঞ্জ করতে হবে, জানো ভিজে যাচ্ছে। এখন বাজে হচ্ছে তোমার 8টা। বুবলার বাবা স্নান টান করে রেডি হচ্ছে, ওকে এখন টিফিন ভরে দেবো। আর আমি এখন বাগানে এসেছি। কালকে বুবলা অনেকগুলো জবা ফুল তুলেছিল, তো আজকে ভাবলাম দেখি জবা ফুল ফুটেছে কিনা, কিন্তু আজকে দেখো একদম গাছ ফাঁকা, আজকে একটাও জবা ফুল ফোটেনি। এই হয়েছে জানো তো, এখন শীতকালে সব গাঁদা ফুল টাঁদা ফুল ফোটার সময়, তো এখন জবা টগর এগুলো না আর ফুটবে না। আর মিষ্টি মিষ্টি রোদ উঠেছে, শীতের দিনে মিষ্টি মিষ্টি রোদটা বেশ ভালো লাগে বলো। বাগানে হোক, আমাদের উঠোনে প্রচুর রোদ, উঠোনে কিন্তু রোদে দাঁড়াবার মতন সময় কোথায়, এখন তো কিছু কাজে হাতই দিইনি। এরপর বিছানা তোলা হবে, তারপর তোমার ঘর ঝাড় দেওয়া মোছা ওইসব গুলো হবে। তো চলো এখন সব থেকে প্রথমে বুলা বাবাকে টিফিনটা প্যাক করে দিই, আর তারপর ঘরের কাজে লেগে পড়ি। কার্টুনে ঠিক আছে, বুঝলে খেতে খুব ভালো লাগে বল। এটা জল নেবি, মেখে নে ভাতের সাথে। তো চলো বুবলা খেয়ে নে, আমি কাজগুলো সেরে নিগা। তো এখন আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর ওইদিকে বুবলাকে রোদে খেতে দিয়ে দিয়েছি। ও একটুখানি ফ্যান ভাত খাচ্ছে আজকে, ফ্যান ভাত ঠিক না, কালকের ভাতই ছিল, একটুখানি গরম করে দিয়েছি, ওটা দিয়েই খাচ্ছে। আর আমি তেঁতুল দিয়ে এখন বাসনগুলো মেজে নিচ্ছি। অন্যদিন মাই মাজে, তো আজকে একটু তাড়াহুড়ো করেই করছি, কারণ বিকেলবেলা মাও বেরোবে আর আমরাও বেরোবো বিকেলবেলাতে, তোমাদের তো বলেইছি। তো আজকে যাবো হচ্ছে বাবার বাড়ি। বাবার বাড়িতে গিয়ে কি কি করবো না করবো সেগুলো এখন আর বললাম না, ওগুলো তোমরা ভিডিও দেখলে জানতে পারবে। তো চলো বন্ধুরা, তোমাদের কয়েকটা সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। মাধবী দাস লিখেছে, অর্পিতা তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আমার নামটা নিলে অনেক খুশি হব। তো এই যে দিদি ভাই, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেল। তো চলো এবার বাকি কাজগুলো সেরে নিই। তো বন্ধুরা, আমি কয়েকটা গাছ লাগিয়েছিলাম, তোমরা সেদিনকে দেখেছিলে। হ্যাঁ, ক্যালেন্ডুলা, জবা আর স্থলপদ্ম আনা হয়েছিল ওই যে। তো আমার স্থলপদ্মটা লাগলো না জানো তো। ওইখানকার মাটিটা খুব সুন্দর, কিন্তু ওখানে একটুও রোদ পায় না, সকাল দিকেও রোদটা আসে না, বিকেল দিকেও রোদটা আসে না। এই গোলাপ গাছ অব্দি রোদটা আসে, দেখো এইগুলো অব্দি আসে, কিন্তু ওই দিকটাতে আর আসে না। আর ওইখানে জবা গাছ আমি ভাবছি তাই এইখানটাতে লাগিয়ে দেবো, তুলে পরে তুলে ওখানে লাগিয়ে দেবো। হ্যাঁ ওইখানে, হ্যাঁ ওখানে লাগালেও হবে। না 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 না, ওটা অনেক বড় গাছ হয়, ওটা ওখানে লাগাস না, ওগুলো ওখানে থাক। তুলিস না এখন, তুলিস না, বারণ করেছি আমি, তুলিস না, তোকে কিছু বলা নয় জানিস তো, এটাই বিরক্ত লাগে আমার। যা পরে না হয়ে গেল তো তোর। তো ক্যালেন্ডুলাটা জবাটা কি সুন্দর দেখো, চনমনে হয়ে আছে, তোমাদেরকে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাবো। কিন্তু স্থলপদ্মটা এরকম ভাবে মোড়া মোড়া হয়ে আছে, জানি না লাগবে কিনা। আর স্থলপদ্মটাই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় গাছ। বুবলা বাবাকে আমি কখনো স্থলপদ্ম আনতে বলিনি, ও নিয়ে এসেছে, আর দাম নিয়েছে প্রচুর জানো। এই 3টে গাছে 100-150 টাকা দাম নিয়েছে, মাত্র 3টি গাছ দিয়েছে, একটা জবা, একটা স্থলপদ্ম, আর একটা তোমার ওই যে ক্যালেন্ডুলা। তো ক্যালেন্ডুলাটার এত দাম! আমাদের আগে বিয়ের আগে কি ক্যালেন্ডুলা ফুল ফুটতো বাবারে, অনেক বড় গাছ হতো, আর একদম সারা গাছ অরেঞ্জ হয়ে থাকতো। আর ক্যালেন্ডুলার পাপড়িগুলো জানো তো, পাপড়িগুলো শুধু ফুলের একটা দুটো নিয়ে আর আমরা বইয়ের মধ্যে রেখে ঢাকা দিয়ে দিতাম। তারপর 2-3 দিন পর যখন তুলতাম, পাপড়িটা শুকিয়ে যেত, তখন পাপড়িটা এরকম করে তুলে দিতাম, পাপড়ির পুরো কালারটা ছাপটা বইয়ের মধ্যে পড়তো। ওইটা যে কি ভালো লাগতো দেখতে।
কর। আর দাদা তো মানে একটু বিরাট আর্টিস্ট টাইপের, একটু ছিমছাম টিপটাপ ছিল তো ছোটবেলাতে। ও আবার কি করতো, পাপড়িগুলো ছাড়িয়ে ছাড়িয়ে বেশ ফুলের মতো করে বসিয়ে চাপা দিত। তারপর ওগুলো তুলতে একদম মনে হতো যেন ড্রয়িং করা আছে, আর পুরো অরেঞ্জ কালার। এটা তো কেমন লাল লাল লাগছে, এতটা লাল লাল হতো না ওগুলো, ডিপ অরেঞ্জ হতো। হ্যাঁ, ওরকম অরেঞ্জ হতো, অরেঞ্জ কালারের হতো। এখন তো সব নার্সারির গাছ না, বিভিন্ন ধরনের ওষুধ টষুধ দেওয়া গাছ। তো চলো, অনেক বকবক করে ফেললাম। এবারে তোমার বুলা পড়ে নেক গা। আর কি করছিস? থাক, আর কিছু করতে হবে না। আর আমি তরকারিটা কেটে নিই, অনেক দেরি হয়ে যাচ্ছে। হুম, তাই তো বুবলা বলছে মাইকটা একটু উপর দিকে করে রাখতে হবে না, তবে তো চারিদিক থেকে ক্লিয়ার আসবে আওয়াজটা। চলো রান্নাঘরে দুধটা বসিয়ে দিকে আগে, তারপরে তরকারিটা কেটে নেবো। আরে গোলার কাছে এমনি মাইক থাকলে ভিডিও গুলো ক্যাজুয়াল ক্যাজুয়াল লাগবে না, না? ডেইলি লাইফস্টাইল ভিডিও, ডেইলি এটা সেই ফুড ব্লগিং এর মতন লাগছে, ফুড ব্লগার গুলোর মতো। কোন কোন লাগালো দেখো মাইকটাকে। চলো, মাইকটা নিয়ে এখন নতুন নতুন পেয়েছে না, এখন ওটা নিয়ে সব ব্যস্ত। বুবলা তুমি এবারে পড়া করো গো, আর কিন্তু আমি কোনো কথা শুনতে চাই না। আজকে সকালবেলা যখন উঠেছিলাম প্রচন্ড ঠান্ডা ছিল, কিন্তু কুয়াশাটা ছিল না। বেশ মিষ্টি মিষ্টি রোদ রোদ লাগছিল, কিন্তু তারপর এমন কুয়াশা আরম্ভ হয়েছিল যে কি বলবো। তো এখন দেখো মোটামুটি 9টা বাজতে গেল, এখন কিন্তু কুয়াশাটা একটু কমেছে, আর আবারও কিন্তু মিষ্টি মিষ্টি রোদ দিয়েছে। তো এই ফাঁকে ভাবলাম যে ফুলগুলো তুলে নিই। আর এই যে দেখছো না, ওই যে মানে পিঙ্ক রেড রেডটা, ওইটার নাম হচ্ছে কিন্তু কাটা জবা। তো চলো, এই যে ফুল তুললাম। আর বুবলা কয়েকটা বেলপাতা নিয়ে আসবে, বাগান এখন যাচ্ছি না। ফুলগুলো তুলে নিয়ে তারপর ঘরের কিন্তু টুকটাক বাসি কাজগুলো সেরে নিয়েছি। আর এই যে ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হোক। একদিকে রান্না বান্নাগুলো করবো, আর একদিকে অন্যান্য কাজগুলো করব। তারপর সব থেকে বড় কথা, এখনো আমার ব্যাগ গোছানো হয়নি, জানো তো। আর একটা অনুষ্ঠান বাড়ি গেলে বুঝতেই পারছো কত রকমের গোছানো থাকে, কি পরবো। তার সাথে মানে শাড়ির সাথে ম্যাচিং ম্যাচিং অর্গামেন্টস চাই, মেকআপের জিনিস চাই, এটা ওটা। যদিও মেকআপ খুব একটা লাগবে না, দিনের অনুষ্ঠান, তবুও টুকটাক জিনিস তো লাগেই, তাই না? তো সেগুলো সব গুছিয়ে নিতে হবে। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর তোমার এখানে দুপুরের জন্য এই যে স্ল্যাড কাটা হয়েছে, আর বেগুন পোড়া হবে যেহেতু আজ শনিবার। আর টমেটো আলুটা দিয়ে কী হবে দেখি। আর এই যে বনকা শাক আলু পোস্ত। আর এখানে এই যে মাছটা করব টমেটো দিয়ে, একদম সিম্পল করেই করব। তো চলো, বুবলার জন্য এই বড় মাছ, আর বুবলার বাবার জন্য ছোট মাছ। আর আমার কোনো অপশন নেই, যেটা হোক হলেই হলো। কি তো ওই যে পনকা শাক আলুর পোস্তটা চাপিয়ে দিয়েছি কুকারে, আর ভাতটাও হচ্ছে হোক। মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চলো বাকি কাজগুলো সেরে চটপট রান্নাটা করি। বন্ধুরা, অনেকক্ষণ পরে আসছি, ঘর দৌড়গুলো সমস্ত ঝাটপাট দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু আমার এখন পর্যন্ত ব্যাগ গোছানো হয়নি। আমি যে কখন গোছাবো কে জানে। তবে রান্নাটা অনেকটা এগিয়ে নিয়েছি, আজকে বিশেষ কিছু তো রান্না করবো না। পোস্তটা নামিয়ে নিয়েছি, চলো বেগুন পোড়াটা করে নিই, তারপর মাছটা করলেই ব্যাস। তারপর ডালটাতে বসিয়ে দিয়ে অনেক কাজ হয়। এই দেখো বেগুন পোড়াচ্ছি, আর এখানে ও বাবা নিচ্ছিস কেন বাবা, করছিস কেন? এই দেখো পোস্ত হয়ে গেছে কাজে। আর এই যে বেগুনগুলো একদম কচি, কিন্তু অনেক বড় বড়। আর ভাতটা এখনো হয়নি, ভাতটা সেই বসিয়েছি, 1 ঘন্টা লাগে ভাত হতে। তো এটাতে একটু ধনে পাতা দেবো, নেল পালিশ পরা হয়নি, নেল পালিশ করতে হবে। একটা একটা করে সব মনে পড়ছে, নখগুলো দেখলাম তখন মনে পড়ছে নেল পালিশ পরা হয়নি। এখন যে কি করবো কে জানে। ওদিকে বেগুনগুলো পোড়াচ্ছি, আর এদিকে চলো মাছের টক করব। আজকে টমেটো আর আমের আচার দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো, এটা খেতে বেশ ভালোই লাগে। তো এই যে দুটো বেগুন পোড়ানো হয়েছে, আর একটা পোড়াচ্ছি, 3টে পোড়ালেই হয়ে যাবে। তো 2 হাতে করে আজকে কাজ করছি, বুঝলে। আর সত্যি কথা বলতে কি, বাবার বাড়ি যাওয়ার থাকলে 2 হাত কেন 4 হাতও লাগিয়ে দেওয়া যায়। কি বলো বন্ধুরা? তো আমার সাথে তোমরা কে কে একমত একটু কমেন্টে জানিও তো। তো আজকেও কিন্তু চারা পোনা বড় মাছ দুরকমই হবে, যেহেতু বুবলা ছোট মাছ খেতে পারে না। তো দেখো মাছগুলো ভেজে তুলে তার তেলের উপরে 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে, আর দুটো টমেটো বড় বড় সাইজের একদম পেস্ট করে নিয়েছিলাম ঘষুনিতে করে ঘষে। তারপর ওটা ভালো করে ভেজে কষিয়ে তারপর জল ঢেলে আর যে মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মাছগুলো। এরপর এটা একটুখানি ফুটবে, আর স্বাদ মতো নুন দিয়েছি, একটুখানি সামান্য হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়ো টঙ্কা গুঁড়ো কিচ্ছু দিইনি, যেহেতু এখন শীতকালে টমেটো, তো টমেটোর মানে এত সুন্দর কালারটা এসছে। তারপর এই যে 2 পিস আম দিয়ে দিলাম, আমটা কিন্তু মাখবো না, ব্যাস এবার এটা হোক আস্তে আস্তে। চারিদিকে পেয়ারাগুলো খেয়ে খেয়ে শেষ করে দিল, বড় বড় পেয়ারাগুলো খেলো, বড় বড় গুলো।
চারিদিকে হামলা করে দিয়েছে। হ্যাঁ, হাজার হাজার চারিদিকে হনুমান চলে এসেছে, চারিদিকে অ্যাটাক করেছে। লালিকে তখনই ওখানে উপর থেকে ছুড়ে দিল, ছপাক করে ধরে পড়ে। হ্যাঁ, লালিকে উপর থেকে হনুমানে ধরে আর উপর থেকে ছুড়ে দিয়েছে। এ দেখো নিয়ে তুললাম ধনেপাতা। এবারে চলো, এই দেখো নেল পালিশ পরা হয়ে গেছে, ব্যাগ গোছানো হয়ে গেছে, অনেক কাজ হয়ে গেছে। গাছে নিয়ে চেপে না নিয়ে হয়তো কোথাও ওইখান থেকে ওই ইয়েগুলো ডালটার উপরে ফেলে দিল, নারকেল ডালটার উপরে। চলো, রান্না হয়ে গেছে, সব হয়ে গেছে, শুধু স্নানটা করে নেবো ঝপ করে। এইটা আগে তোমার ইয়েতে দেবো, একটু স্লাইডে দেবো আর একটু বেগুন পোড়াতে দেবো। বিড়ালগুলোকে একদম অস্থির করে দিচ্ছে হনুমানে, তুলে তুলে একদম ছুড়ে দিচ্ছে, এমনি ভয় পায় হনুমানদেরকে। তো চলো বন্ধুরা, ঝটপট করে স্নান করে খেয়ে দিয়ে আবার বেরোতে হবে। ভিডিও করে তোকে হনুমানে তুলে ছুড়ে দিয়েছিল। বলছে আমাকে ধরে ছুড়ে দিয়েছিল। কি করবি? বাইরে যা, বাইরে যাও, বাইরে। চলো বেগুন পোড়াটা মেখে দিই। দেখো বেগুন পোড়া মাখা হয়ে গেছে। চলো আমি এবার চান করি, অনেক দেরি হয়ে যাচ্ছে। আরও টুকিটাই কাজে ছাড়িয়েছি, এখানে ডাল করেছি, হিং ফোড়ন দিয়েছি, কলাইয়ের ডাল। তো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এখন প্রায় 1:30 পৌনে 2 বাজছে। বুলো বাবা 12টার সময় এসেছিল, ও একটু কাজ আছে সেজন্য বললো। ও বাবা ফোন করেছিল, বলছে আজকে খাওয়া দাওয়া হবে না, আমি যাবো না। আমি বললাম না, তোমার রান্না হয়ে গেছে, 12টা বাজছে, তুমি চলে এসো খেয়ে নাও। নিয়ে ও এসে খেয়ে পরে বেরিয়ে গেল। হ্যাঁ দি। আর এখন আমি স্নান টান করে এলাম, আমার একটু স্নান করতে দেরি হলো। তো 1:30 বাজে, বুবলাকে খেতে দিয়ে দিয়েছি, আর এখন আমিও খেয়ে নেবো। তোমাদের সাথে আজকে রান্না বান্নাগুলো রেসিপিগুলো কিছু শেয়ার করলাম না। তো যাই হোক, চলো এখন খেয়ে নিই। আর বুবলা একটা লঙ্কা নেবে বলছে, ওকে একটু দিয়ে দিয়ে, তারপর আমার খাবারটা বেড়ে নেবো। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে তোমার 3:58, এখনো 4টে বাজেনি। তো আমরা 4টে সাড়ে 4টের মধ্যে বেরিয়ে যাব। বুবলার বাবা এখন তোমার আসলে পরে, রেডি হলে পরে বুবলা বাবা রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে, জাস্ট ব্যাগ ট্যাগ বাঁধা বাকি আছে, তারপর বেরিয়ে পড়ছি। তো ভীষণই মনটা আনন্দ আনন্দ লাগছে। তোমরা এখন একটু অন্যরকমের ব্লগ পাবে, কালকেও একদম অন্যরকম ব্লগ পাবে, তারপর পরশুও একদম অন্যরকম ব্লগ পাবে। কিন্তু তবে পরশু দিন বিকেল পর্যন্ত ব্যাক করে যাব। যাই হোক, সারাদিন প্রচণ্ড মানে আনন্দ আছে, উৎসব আছে, একটা অনুষ্ঠান আছে আর কি। তারপর বাড়ি ফেরা পালা। বাড়ি ফেরার কথা এখন মনে মনে করবো না, তোমাদেরকে বলবো না। এখন মোটামুটি রবিবার আর সোমবার 2 দিন তোমরা এখন স্পেশাল একটা ব্লগ পাবে। তো যাই হোক, দেখো আংটি পরতে ভুলে গেছি, আর এখন বের করবারও মানে সময় নেই, কারণ ঘরটার সমস্ত কিছু বন্ধ করা হয়ে গেছে। তো এই কুর্তিটা পরলাম, ওই লাল কুর্তিটাই পরবো ভাবছিলাম, কারণ ওটা ভুটিয়া মার্কেট থেকে কেনা। তো ওটাতে খুব সুন্দর ঠান্ডা আটকায়, আর যে হারে ঠান্ডা পড়েছে না। তো বুলা বলছিলাম আমি এইটাই পরো, আর কদিন তো শীত, তারপর শীতটা চলে গেলে তুমি আর কি পরবে। এটা অ্যাকচুয়ালি নতুন, এই বছর নিয়েছি। এই 2-3 দিন না, মানে ওই 25শে ডিসেম্বরের আগে একবার বাজার গেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মানে বলেছিলাম পরে শেয়ার করব কী কী নিলাম কী কী না নিলাম। তো সেদিন এই কুর্তিটা নিয়েছিলাম। আর এই ব্যাগটা আমি কালকে আইব্রো করতে গিয়ে নিয়ে এসেছি বুবলার সাথে গিয়ে। বুবলার বাবার আবার ব্যাগটা পছন্দ হয়নি, কিন্তু আমার আর বুবলার খুব পছন্দ হয়েছে। বুবলা এখন চারিদিক বন্ধ করে বেড়াচ্ছে, ইট ফিট দিয়ে বেড়াচ্ছে, যেখানে ফাঁক টাক আছে, যাতে ওই যে লালি কালি না ঢুকতে পারে। এটা কুয়োপাড়টা বন্ধ করে পড়ে, আর ওই জায়গাটা আমাদের একটু ফাঁকা আছে, তো সেই ফাঁকাটাতে ইট দিয়ে দিল যাতে কুয়োপাড়ের দিকে না যেতে পারে। আচ্ছা, ওইদিকে লাগাবে, এদিকে লাগাবে। এই যে বুবলাও রেডি হয়ে গেছে। বুবলার এখন টুপি ফুপি পরা, গোলাপ পট্টি পরা, ওগুলো পরা বাকি আছে। তো চলো আর কথা বাড়াবো না, একদম বেরিয়ে যাওয়া যাক।
গাড়িগুলো দেখি ঘুরে যাবি হেঁটে হেঁটে এখান থেকে মামা বাড়ি। ওগুলো বলছে আর চাপবো না, হেঁটে হেঁটে চলে যাবো। আমরা এখন পেট্রোল পাম্পে নিচ্ছি তেল, আসলে জায়গা হচ্ছে না। আরে বাবা, তুই নিবি তো নেগা। আমরা এখন এই যে এখানে চা সিঙ্গারা আমরা আবার দাঁড়িয়েছি। এবার তো জামতারা ঢুকে গেছি, এখানে আবার গরম গরম চপ নেওয়া হবে। ওইখানে চপ ছিল না ওদের কাছে, আর সিঙ্গারাটাও ঠান্ডা ছিল। আবার ওইখান থেকে অতটা আসবো, তার থেকে আরও ঠান্ডা হয়ে যাবে, সেই জন্যই দেখো ওইখানে নেওয়া হচ্ছে। চলো আর 3 কিলোমিটার না গো, না 3 কিলোমিটার আর নেই, 2 কিলোমিটার। 2 কিলোমিটার আর ঢুকে যাবো। কটা বাজে? 6টা 3। ও যে বুকলা ওইখানে নিচ্ছে। হ্যাঁ, এই ঠান্ডার মধ্যে বাইরে বসে আছে দুজন মিলে গো। হ্যাঁ হ্যাঁ নাইমা, এই ঠান্ডার মধ্যে পিপির জন্য ওয়েট করছো দাদু ভাইয়ের সঙ্গে? চলো তোরা বেশি রাস্তার সৈকত ও আসবে। যাও কেন, যাও যাও, কিছু হয় না। বাবারে এই ঘরটা এত ঠান্ডা কেন গো? ওইখানটা গরম লাগছে, এখানে ঠান্ডা, একদম চকচক চেঞ্জ হয়েছে। তো কেন তো দেখো বন্ধুরা, ভাই কেক বানিয়েছে দেখো আমাদের জন্য। এই দেখো, এটা এগলেস নাকি? আর এইটা হচ্ছে মেন এগ দেওয়া কেক। কি সুন্দর বানিয়েছে, একদম পুরো কিনার মতো। ও ক্যারামেল দিয়েছিল মানে না, ক্যারামেল দিয়েছিল। কি সুন্দর হয়েছে। ওই দেখো আমাদের নন্দীরানী, নন্দীরানী হাই করতে দেখবে। আর এই ও নন্দীরানীর মা, কালকে স্পেশাল মাংস করবে। এখন মুড়িটুরি মাখা হচ্ছে, আমরা এখন মুড়িটুরি খাবো, কেক টেক খাবো, তারপর তোমাদের সামনে আসছি। আর রাত্রেবেলা কি কি ডিনারে হয়েছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। এলাম তখন তোরা রুটি করছিল। তো চলো এখন আমরা মুড়িটুরি খেয়ে নি, দাও ঘরে যাই। এই দেখো এইখানে মুড়ি মাখা হচ্ছে। বাবা এখানে মুড়ি মাখা শুরু করে দিয়েছে, আর মা এই যে রেডি করছে সবকিছু। চলো, আর এইদিকে দেখো এখানে সব মজলিস বসেছে। রাইমু না, বুবলা বলে কি ছোট মামা রাইমুকে বদমাস করে দিল খালি। রাইমু ও শোনা ছোট ছিল ওটে করে করে। চলো চলো কাটি কাট আজকে কার হ্যাপি বার্থডে? কেমন মন্ত্র দিনছে দেখছিস তো? হ্যাঁ না না শুভে ঠান্ডা লেগে ঠান্ডা নিচে আজকে এবার তোর হ্যাপি বার্থডে তো নাম লিখে গেছিলে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে কার হ্যাপি বার্থডে? রাইমার না রাইমার দাদার? এ রাইমা তোর হ্যাপি বার্থডে না তোর দাদার না ঠাম্মির? নিপু মাসির মতন হয়ে গেছে নাকি? দেখে 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 খা 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 খা। ঠাক 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 হাততালি দে। এবার রাইমা বউকে দেখ খাওয়াই দিবে গল্প। হ্যাপি ক্রিসমাস। আর বউকে দেখ লজ্জা করছে নাকি? আচ্ছা দাদাকে একটু খাই দে। হো করলেই হবে। আমি সেদিন খুব তাড়াহুড়া করে করেছি। কিন্তু বুবলা খেয়েছে পুরোটা, বললে হবে গাছকে না ভাল লাগছিল খেতে বাবা। দারুণ হয়েছে।
তো বন্ধুরা দেখো এই জল খাবার খাওয়া হলো আর এইবার খাবার খাওয়া হচ্ছে, সবাই মিলে পাতা পাড়া হয়ে গেছে, মা খাবার বাড়ছে এখানে। এখন তিনজন এখানে মিসিং আছে, যেটা হচ্ছে বাবা, বুবলার বাবা আর রাইমার বাবা। তিনজন আসলে পরেই কমপ্লিট হবে জায়গাটা। আর দাদা কি করছে? দাদা আর বাবাও খায়নি তোমার? বাবা খাবো তো আজকের মেনু হচ্ছে এই যে আমাদের লোহার কড়াইয়ে মটন ভুনা আর এগ কারি, সব কালো কালো কারণ লোহার কড়াই হয়েছে। তো মটন ভুনা, এগ কারি, গরম ভাত আর রুটি আছে। এই যে এই হচ্ছে আমাদের আজকের রাত্রের। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা।